আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি এত মজার আর সুস্বাদু একটি রেসিপি আপনার সাথে শেয়ার করব। আগে আপনারা কখনো ট্রাই করেননি। আজকে আমি মাছের পাকোড়া বা মাছের বড়ার রেসিপি আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, মাছের পিস। এখন দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এই প্যানের মধ্যে ভেজে নিব। আর এই পাশে আমি এখন নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিব। পেঁয়াজগুলো একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে চিকন চিকন করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে দেখুন আমি কিন্তু সমানে চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণ নিতে হবে যেন পাকোড়া বা বড়াটা খেতে খুবই টেস্টি হয়। তো এই তো পেঁয়াজগুলো কিন্তু কাটা শেষ। এখন আমি কাঁচামরিচ নিয়ে নিব। যে কোনো পাকোড়া বা বড়ার জন্য কিন্তু কাঁচামরিচ অনেক একটি হেল্পফুল জিনিস। কাঁচামরিচ ছাড়া কিন্তু স্পাইসিনেসটা বোঝাই যায় না, আর খেতে কিন্তু একদমই টেস্টি মনে হয় না। তো কাঁচামরিচটা কিন্তু অনেক অনেক দরকার হয়। এখন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে ভালো করে কুচি করে নিব, যতটুকু পসিবল ততটুকু ভালো করে কুচি করে নিব। তো এই তো ধনে পাতাগুলো কিন্তু কুচি করা শেষ। এবারে আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিব। তো দেখুন আমি কিভাবে চামিচ দিয়ে খুবই সুন্দর করে কাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো কাটাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু খাওয়ার টাইমে কাটা লাগতে পারে। তো এটা একটু কেয়ারফুল থাকবেন। তো এখন আমি মাছগুলো থেকে কাটাটা ছাড়িয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বাকি উপকরণগুলো। যেমন ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ, তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ। দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা খুবই ক্রিস্পি একটা ভাব আসে। দিয়ে দিলাম এখানে লেবুর রস। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে হাত দিয়ে পুরোটা উপকরণ মাখিয়ে নিব। এখন দেখুন খুব ভালো করে কিন্তু মাখানো কমপ্লিট। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব একটু একটু করে উপকরণটা হাত দিয়ে একটা পাকোড়া সাইজ করে আমি দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাকোড়া সাইজ অনুযায়ী করে দিয়ে দিতে হবে। তো এইভাবে একটির সাথে আরেকটা যেন না লেগে যায়, এটা সাবধানে একটু দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এটা লেগে যেতে পারে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই জিনিসটা দেখতে হবে। তো কিছুক্ষণ পরপর এইভাবে আমি উল্টে দিব। আর দেখুন কতটা ব্রাউন কালারে চলে আসছে, আর ক্রিস্পিনেসটা তো আপনারা বুঝতেই পারছেন। এইভাবে আমি ভালো করে উল্টে দিচ্ছি আর একদম মচমচে করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর কিন্তু ভাজা একদমই কমপ্লিট হয়ে যাবে, আর তখন কিন্তু আমি উঠিয়ে নেব। তো কিছুক্ষণ পর এভাবে আমি নেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর একটি ছাঁকুনির সাহায্যে আমি তেলটাকে ছেঁকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম, আর জাস্ট লুকটা দেখুন কতটা ক্রিস্পি লাগছে। খেতেও কিন্তু খুবই দারুণ ছিল। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।